ওয়ালাইকুম। আপনার যদি নতুন শিক্ষাবর্ষে ফি সেটিংস এর কাজটা করতে চান, তো সেই ক্ষেত্রে শিক্ষাবর্ষে নতুন করে এন্ট্রি দেওয়া লাগে খাতগুলা। যেমন এখানে 25-26 সেশনে হিফজুল কোরআনের জন্য ফি গুলা সেট করা আছে। তো এখন আপনি 26-27 গেলে হিফজুল কোরআনে ফি গুলো সেট করা নেই, এগুলো সেট করতে হবে। তো একটা একটা করে সেট করতে গেলে আপনার এতগুলো জামাতের অনেক সময় লাগতে পারে আপনার জন্য। তো সেক্ষেত্রে নতুন একটা সিস্টেম করা হয়েছে এখানে। আপনার 25-26 শিক্ষাবর্ষে হিফজুল কোরআনের জন্য এখানে যেই ফি গুলো সেট করা আছে, ধরেন যে এখানে আপনার ভর্তি ফি, আইডি কার্ড, ফর্ম ফি, বেতন, খাবার, এগুলো সব আপনার নতুন শিক্ষাবর্ষেও হবে। টাকার পরিমাণটা হয়তো পরিবর্তন হতে পারে নতুন শিক্ষাবর্ষের জন্য, 1300 জায়গায় 1400, তারপর হইতেছে 1500 জায়গায় 1600, এগুলো হতে পারে, কিন্তু ফি গুলো এগুলোই থাকবে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? অথবা যে ফি গুলো এগুলোই থাকবে, সাথে আরেকটা খাত বাড়বে, আরেকটা খাত নতুন অ্যাড হবে, 2-3টা খাত আরো অ্যাড হবে। তো সমস্যা নাই, কমন হিসেবে তো এই পাঁচটা আপনার হইতেছেই নতুন শিক্ষাবর্ষে। তাহলে আপনি কাজটা কমানোর জন্য আপনি প্রথমে সার্চ করবেন 25-26, তারপর আপনি কাঙ্ক্ষিত জামাতটা নিবেন। এরপরে আপনি এই ফি গুলো অল সিলেক্ট করবেন। এই সিলেক্ট একটা একটা করেও সিলেক্ট করতে পারেন, আর যদি সবগুলোই হয় তাহলে অল সিলেক্ট। এরপর এই জায়গায় আপনি মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, এই যে কপি। এখন এটা আপনি আপনার নতুন শিক্ষাবর্ষে হিফজুল কোরআনের জন্য সেট করে নিলেন। এটা আপনার 26-27-এর জন্য সেট হয়ে গেল। এরপরে আপনি আরেকটা নিলেন, ইবতেদাইয়ে আউয়াল। এখন এগুলো যদি আপনার নতুন শিক্ষাবর্ষে হয়, আপনি সিলেক্ট অল ক্লিক করবেন, মাউসের রাইট বাটনে দিবেন, কপি। এরপর 26-27 ইবতেদাইয়া আউয়াল। এখন সেভ দিয়ে দিলেন, নতুন শিক্ষাবর্ষে সেভ হয়ে গেছে। আপনি যখন 26-27 নিলেন হিফজুল কোরআন, এই যে নতুন শিক্ষাবর্ষে আপনার ফিগুলো সেট হয়ে গেছে। এখন যদি আপনার কোনো কিছু পরিবর্তন করার হয়, আপনি ধরেন যে ভর্তি ফি 1300 জায়গায় 1400 হবে, তাহলে ভর্তি ফি বরাবর যে এডিট বাটন আছে, এডিটে ক্লিক করে আপনার যাদের ফিটা পরিবর্তন হবে তাদের ফি গুলো পরিবর্তন কম বেশি করে নিতে পারেন যত হবে। আপনি ধরেন 1400 হবে, আপনি করে আপডেট দিয়ে দিলেন, এই যে 1400 হয়ে গেছে। এভাবে করে আপনি কাজটা করতে পারেন।